অলরেডি 2025-এর টাকার বৃষ্টি কিন্তু একবার হয়েছে। উপবৃত্তির টাকা ইতিমধ্যে কয়েক লক্ষ শিক্ষার্থী কয়েকশো কোটি টাকা পাইছে। সামনে আরও অনেক শিক্ষার্থী টাকা পাবে। অনেক টাকা পরিমাণ কম পাইছে। আমাকে অনেকে প্রশ্ন করছে যে ভাইয়া আগের বছর আমি অনেক বেশি পাইছি, এবছর কম কেন পাচ্ছি? আরও অনেক কাহিনি, অনেকে আবার বেশিই পাইতেছে এই বছর, কাহিনি বুঝতেছে না। আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেমন কারা কারা টাকা পাবে, কে কে টাকা পাচ্ছ, কম কেন টাকা পাচ্ছ, কত টাকা করে তোমাদেরকে আরও প্রদান করবে, অনুদানের রেজাল্ট কবে দিবে। আসলে এই ভিডিওতে আমি অনুদানটা কভার করতে চাচ্ছি, কারণ অনুদান নিয়ে আলাদা ভিডিও করার সময় সুযোগ পাচ্ছি না। আর কবে অনুদানের টাকা তোমরা পাবা সেটা, কারণ রেজাল্ট আর টাকা দুইটা আলাদা আলাদা ডেটে প্রকাশ করবে। এবার আসি যে আগে তুমি জানো যে কিসের টাকা প্রদান করছে। এখানে কিন্তু অনেকগুলো উপবৃত্তি চলছে, অনেকগুলো অনুদান চলছে, অনেকগুলো বৃত্তি চলছে। বাট রাইট নাও যে টাকাটা প্রদান করেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে সমন্বিত উপবৃত্তি। ক্লাস 6 থেকে 12, 6, 7, 8, 9, 10, 11, 12-এর এই সমন্বিত উপবৃত্তির টাকাটা তারা প্রদান করছে। এছাড়া বাকি টাকাগুলো কবে কী প্রদান করবে সেটা আমরা একটু শেষের দিকে জানি। সো অলরেডি শিক্ষার্থীরা টাকা পাচ্ছে। এখানে নর্মালি টাকা প্রদান করা ছিল দুইটা পিরিয়ডে, অর্থাৎ দুই কিস্তিতে, যেখানে গত বছর 2024-এর টাকা কিন্তু পায় না শিক্ষার্থীরা। 2024-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ওই 6 মাস, আর এই যে 2025-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 6 মাস, ওরা 12 মাসের টাকা শিক্ষার্থীরা পায়। তো এক্ষেত্রে অনেক জায়গায় 6 মাসের টাকা প্রদান করছে এবং বাকি 6 মাসের টাকা এখনও বকেয়া রয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকে বলতেছে টাকার কম কেন পাইছে। মূলত তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট 6 মাসের টাকা পাইছো, বাকি 6 মাসের টাকা এখনও তোমাদেরকে প্রদান করা হয় না, মানে চলতি বছরেরটা। তো চলতি বছরে যেহেতু বকেয়া চলবে আগামী কয়েকদিনের মধ্যে, সেক্ষেত্রে ওই টাকাটা তোমাদেরকে প্রদান তারা করবে, এমন যে টাকা মাইট যাবে। আবার এখানে তোমরা যারা 19-এ রয়েছো, যারা কলেজে পড়ছো, তোমাদের কিন্তু পোশাক পরিচ্ছন্নতা বাবদ, ফর্ম ফিল আপ বাবদও একটা টাকা অ্যামাউন্ট পে করে। যেমন বিজ্ঞান মানবিক ব্যবসার জন্য আলাদা আলাদা অ্যামাউন্টটা রয়েছে, বিজ্ঞানের জন্য একটু বেশি, ব্যবসা মানবিকের জন্য একটু কম, 1000 টাকা, 1500 টাকা এরকমের। সো এই টাকাটা অনেককে দেখা যায় যে তোমার ওই 6 মাসের সাথে এই টাকাটা প্রদান করে দিয়েছে, আবার অনেককেই টাকাটা প্রদান করেনি, তাদেরকে ওই একবারে প্রদান করবে। এবার আসি যে এই কম টাকা কেন পেয়েছো সেটার আসলে কারণ তারা ভালো করে ব্যাখ্যা দিতে পারবে, যে তারা পুরোপুরি 1 বছরের টাকা কেন দেয়নি, 6 মাস কেন দিয়েছে। বাট নর্মালি এই টাকাটা তোমরা মিস যাবে না, তোমরা টাকাটা পাবা। সম্ভাবনা রয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে টাকাটা তোমাদেরকে প্রদান করার জন্য, অথবা জুলাই মাসের ফার্স্ট উইক পর্যন্ত লেগে যেতে পারে। টাকা আরও একটা আসতে যাচ্ছে, যার কারণে একটু সময় লাগতে পারে, বাট টাকাটা তোমরা খুব দ্রুত পেয়ে যাবা। খুব দ্রুত মানে তোমাদের এটা তো পাস হয়ে গেছে এবং এই টাকাটা তোমাদেরকে দিয়ে দিবে। এটা এমন না যে তোমাদের টাকা কেউ মেরে খাবে, এই একটা ব্যাপার। এবার একটা ব্যাপার যে কথা হচ্ছে যে কে কোন শিক্ষার্থী কত টাকা পাবা, এই বিষয় নিয়ে আমরা আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোন শিক্ষার্থী কত টাকা তোমরা পাবা। মানে ক্লাস 6, 7-এর জন্য একটা অ্যামাউন্ট ছিল মেবি, আর হচ্ছে যে 2400 টাকা ছিল 6, 7-এর জন্য, আর 3000 টাকা ছিল ক্লাস 8, 9, 10-এর জন্য ছিল মানে 3800, আর যারা কলেজে পড়ছো তাদের ছিল 4800। এর সাথে যোগ হবে তোমার বিভিন্ন প্রকার আরও এক্সট্রা যে অ্যাডভান্টেজগুলো, যেমন বই খাতে কেনা, পোশাক পরিচ্ছন্নতা বাবদ, ফর্ম ফিল আপ বাবদ, এগুলো। আর এবার আসি যে একটু অনুদান নিয়ে কথা বলি। অনুদানের রেজাল্ট ইতিমধ্যে বিভিন্ন শিক্ষার্থীরা অলরেডি SMS-এ পেয়েছো, বাট এটা আসলে SMS যেটা দিয়েছে সেটা শুধুমাত্র 2-1 জনকে দিয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট প্রকাশ করবে অনলাইনের মাধ্যমে। রেজাল্টের একটা লিস্ট তোমরা পাবা, একটা PDF লিস্ট পাবা, যেখানে তোমার নাম, তোমার স্কুলের নাম, তোমার জেলা, তোমার উপজেলা, এগুলো সব দেখাবে। সেখান থেকে তুমি জেনে নিতে পারবা তোমরা কারা কারা ক্লাস 6 থেকে একদম স্নাতক পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত উপবৃত্তিগুলো পাইছো। দ্বিতীয়ত, এই রেজাল্ট প্রকাশ হলে টাকা কবে দিবে। এখানে জুলাই মাসের প্রথম দিকে তোমাদের এই অনুদানের টাকাও প্রদান করার কথা রয়েছে, যেখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত শিক্ষার্থীরা 7000 টাকা, 8000 টাকা মেবি, 7000 বা 8000 এরকমের, কলেজের শিক্ষার্থীরা 9000 এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 10,000 টাকা পাবা, শিক্ষকরা পাবে 30,000, শিক্ষা প্রতিষ্ঠান পাবে 1 লাখ টাকা করে। সো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার এই অনুদান নিয়ে। এবং আরও অনেকগুলো অনুদান আছে, যেমন ভর্তি সহায়তা, স্কুলের শিক্ষার্থীরা ভর্তি সহায়তার আবেদন করেছিলাম, কলেজের শিক্ষার্থীরা ভর্তি সহায়তার আবেদন করেছিল। তোমাদের টাকাগুলো জুলাই মাসের দিকে প্রদান করার কথা হতে পারে, কারণ আগে এই অনুদানগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অনুদান ছিল, বড় বড় অনুদান ছিল এবং উপবৃত্তি ছিল, সেগুলো আগে তারা প্রদান করবে। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে আমাদেরকে জানাবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।